বিশ্বের করণীয় তো অনেক, আমি যেটা করণীয় বলবো, প্রথম যে করণীয় সেটা হচ্ছে আমাদের প্রথমত নিজেদেরকে চিনতে হবে এবং পরবর্তীতে যারা আমাদের শত্রু আছে তাদেরকে আমাদেরকে চিনতে হবে। আমরা জানি যে কিছুক্ষণ আগে আমাদের একজন বক্তা বলেছেন যে বর্তমান যে জায়নিস্ট তারা মূলত আমাদের থেকে আমাদের সম্পর্কে বেশি জানে, বেশি পড়ে এবং আমাদের সম্পর্কে তারা বেশি জানে বলেই তারা আমাদের উপর হচ্ছে যে আমাদের দুর্বল পয়েন্টগুলো তারা জানেন এবং সেইটা ট্রিগার করেই মূলত তারা হচ্ছে যে আমাদের বিরুদ্ধে তাদের অস্ত্রগুলোকে এই জায়গা থেকে যেহেতু আমরা প্রায় 200 বছর যাবৎ পিছিয়ে আছি, জ্ঞানতাত্ত্বিক জায়গা থেকে পিছিয়ে আছি, পলিটিক্যাল জায়গা থেকে পিছিয়ে আছি, আমরা মিলিটারি জায়গা থেকে পিছিয়ে আছি, এই জন্য আমাদেরকে মুসলিম উম্মাহকে সর্বপ্রথম তাদের নিজেদেরকে শিখতে হবে, পর্যাপ্ত জ্ঞান অর্জন করতে হবে, নিজেদের ভূখণ্ড একটা সেন্টার মানে মুসলিম উম্মাহর ইতিহাস সম্পর্কে ভালো জানতে হবে। দ্বিতীয়ত ইতিহাসে বারবার করে ফিরে আসা যে ইসলামের শত্রুরা আছে তারা কীভাবে কাজ করেছে সেই বিষয়ে আমাদেরকে জানতে হবে এবং ওই অনুযায়ী আমাদের ম্যাপ সাজাতে হবে। এটাই ছিল, এটাই আমাদের। আবার একটা সেন্টিমেন্টকে আমার কাছে একটা ফাইজামি মনে হয় যে দিচ্ছি আবার মানে বড়শি ধরতেছে আবার উঠাই নিয়ে যাচ্ছি, এরকম একটা বিষয়। আমেরিকা বা পাশ্চাত্য সভ্যতার কোনো কান্ট্রি নিয়ে আমার কোনো মন্তব্য নাই, এরা আউট অফ দ্য লাইন, এরা হচ্ছে যে আমাদের স্বঘোষিত শত্রু, এরা হচ্ছে যা লোক দেখানো কথিত মানবতার যে যাদের গুলি ওইটাকে বাঁচানোর জন্য বা ওইটাকে দেখানোর জন্য হচ্ছে যেসব প্রাণ দেয় আবার হচ্ছে বন্ধ করে দিচ্ছে। তবে এই মুহূর্তে আমাদের গাজার ভাই বোনদের জন্য সবথেকে বেশি দরকার সেটা হচ্ছে মিলিটারি সাপোর্ট, কিন্তু আমরা এই দিকেও পিছিয়ে আছি। গাজার ভাই বোনেরা তো তাদের জীবন মরণ সব কিছু দিয়ে হচ্ছে যে কী করতেই আছে, যুদ্ধ করতেই আছে। এখন আমাদের ত্রাণ ব্যবস্থাটাকেও হচ্ছে যে যাই রাখতে হবে, মুসলিম কান্ট্রি যারা আছে যারা ত্রাণ ফাউন্ডেশন আছে তারা দিতে হবে, কিন্তু যে কাজগুলো যে কথা একটু আগে বললাম যেভাবে আমাদের গঠন করতে হবে নিজেদেরকে ওইটাও করতে হবে। এটা একটা লং টার্ম প্রসেস, আমরা একদিনই আজকে বললাম কালকে হয়ে গেল, বিষয়টা এরকম না। স্কিপ করতে যাচ্ছি।